মাননীয় প্রধান অতিথি গাড়ির মধ্যে গল্প করলেন। ইনি এর আগেও এই কবি রবীন্দ্রনাথ ঠাকুরের এখানে উনি উপস্থিত হয়েছিলেন। আজকে আমার পূর্ববর্তী বক্তা আমাদের ভাইগুলো বললেন যে ওনার মাথার মধ্যে রবীন্দ্রনাথ ঠাকুর। আমরা বিশ্বাস করি এই বাংলাদেশের সাহিত্যে বাংলা ভাষা এই পৃথিবীতে যতদিন থাকবে, এই পৃথিবীতে রবীন্দ্রনাথ ঠাকুর ততদিন বেঁচে থাকবে। প্রিয় ভাই ও বোনেরা, এখানে অতিথিবৃন্দ আছেন, আপনারা আমরা সবাই জানি একমাত্র কবি এই পৃথিবীতে যার লেখা জাতীয় সঙ্গীত 3টা দেশে প্রচারিত হয়। একটা হচ্ছে সোনার বাংলা বাংলাদেশ, ভারতীয় দেশ সঙ্গীত এবং শ্রীলঙ্কার যে জাতীয় সঙ্গীত। এই 3 দেশের যে জাতীয় সঙ্গীত পরিবেশিত হয় সেটা হচ্ছে প্রণয়ন করেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। আমি মনে করি এই পৃথিবীর মধ্যে একটা ব্যতিক্রম ধর্মী ব্যক্তি ছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর। আমি বিশ্বাস করি এই পৃথিবী যতদিন থাকবে, এই বাংলা ভাষা যতদিন থাকবে, ততদিন এই দেশের মানুষের কাছে রবীন্দ্রনাথ ঠাকুর বেঁচে থাকবে বলে আমি বিশ্বাস করি। বলতে ভুলে গেছে, আমি আত্রাই রানীনগর ভাইয়ারা যারা আছেন, যদিও সরকারি প্রোগ্রাম, আমি আলমগীর ভাই দৃষ্টি আকর্ষণ করে বলছি, আমার রেজু ভাই আত্রাই পৌরসভা এবং রানীনগর পৌরসভা দাবি করেছেন আপনি জনগণের সামনে এই প্রতিনিধি দিয়ে। আমি মনে করি পৌরসভা হলে মানুষের কর্মসংস্থান হবে, চাকরি হবে এবং মানুষের ভাগ্যের পরিবর্তন হবে। আমি সবাইকে, আমি নাটোরের মানুষের পক্ষ থেকে আজকের প্রধান অতিথিবৃন্দ সবাইকে কৃতজ্ঞতা ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। আসসালামু আলাইকুম। সবাই